पाहि केवलम ओम गुरभ्ये नमः परम गुरभ्ये नमः परमेष्ठ गुरभ्ये नमः परात्पर गुरभ्ये नमः। वंदेऽहं श्रीगुरा श्रीजितपदकमलं श्रीगुरानवैष्णवगण श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं वन्दे श्रीराधा कृष्ण पादान सहगण ललितान श्री विशाखान्वितांश्च तप्त कांचन हेम गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तांग नमामि हरि प्रिय। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। ओम वृंदावै तुलसी देवा ओई प्रिया ओई केशवश कृष्ण भक्ति प्रदे देवी सत्यवती नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসারে করি আমি ওই শ্রীচরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। নারায়ণং নমস্কৃত্য নরস্মৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদিরায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। নিতাই সুন্দর গৌর সুন্দর সুধী ভাগবত সজ্জন মন্ডলী মদনাক্ষ মহাভাবের উজ্জ্বল রসের শিরোমণি চূড়ামণি সর্বকারণে কারণ যিনি রাই কালের একান্ত প্রেরিত এবং আমার গৌরীরে আমি শ্রী গুরুপাদ পদ্ম আমার হৃদয় মন্দির স্থাপন করছি, যার কৃপানুগ্রহে এই দুস্তর মায়া পারাবার এই অনন্ত অসীম যে সংসার সাগর সীমাহীন সাগর পার হওয়া যায়, পার হয়ে গিয়ে যার চরম তুলে আমাদেরকে পরম চিদাকাশে নিয়ে যান, সেই কৃপাকারী দয়াময় অযাচিত কৃপাময় দয়াময় গুণময় আমার গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট শ্রী রাধারমণ গোস্বামী মহারাজ মহোদয়ের তার ওই সুকমল চারণে আমার অনন্ত কোটি প্রণাম। শুধু ভাগবত সজ্জন মন্ডলী, আমার বাৎসল্যময়ী মায়েরা এবং বাবাজিরা, আমরা আজ অনেক জন্মান্তরে সুকৃতের ফলে বাবু ভক্তপ্রবাদ দেবব্রত পাল মহাশয়ের পরিচালনায়, তার উপস্থাপনায়, তার সঞ্চালকের সুন্দর পরিচালনা আমরা আমরা তার এই অনলাইনে ভাগবত আলোচনা করতে আমরা সক্ষম হয়েছি এবং শুনতেও সক্ষম হয়েছি। গোবিন্দের কৃপা কখন কার পর বর্ষিত হয় আমরা কেউ বলতে পারি? এই জন্য শাস্ত্র বলেছেন, ঈশ্বরের কৃপালে জয় হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। পরমেশ্বর ভগবান তিনি অসীম কৃপালু দয়ালু, তিনি যে কার প্রতি কৃপা কৃপা করেন এ আমরা কেউ বলতে পারি না। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মর্মে, যেহেতু আমরা আজ 33তম 33তম সপ্তাহে আমরা পদার্পণ করেছি। আমরা আজকে মঙ্গলবার, আজ বাংলাদেশ সময় 8টা 30-এ শুরু হয়েছে। আমার বাবাজি দেবব্রত পাল মহাশয় আমাদেরকে অনেক ভগবানের কথা বলে, গুরুতত্ত্ব সম্পর্কে বলে আমাদেরকে আনন্দ প্রদান করেছে। আপনারা হয়তো সবাই শুনছেন, তার কথাগুলো মহামূল্যবান উপদেশ হলো, এটা আমাদের অবশ্যই স্মরণীয়, করণীয় এবং পালনীয়। গুরু যে কি বস্তু, গুরু ধন মহামূল্যবান সামগ্রী। আজ আর কৃপা ছাড়া কখনো পরমেশ্বর ভগবানকে লাভ করা যায় না। চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত।
আমাকে যিনি চক্ষু প্রদান করলেন, যিনি আমাকে দিব্য চক্ষু প্রদান করলেন, যিনি আমরা যখন এই মহা তমময় সংসারে হম হাবুডুবু খাচ্ছিলাম অন্ধকারে, আমরা কোনো নিশানা খুঁজে পাচ্ছিলাম না, অতল তলে তলিয়ে যাচ্ছিলাম, অন্ধকারের ঘোর অমানিসার ভিতরে আমরা ঢুকেছিলাম। আমরা জানি না কোন পথ গেলে পারে, কোন পথে গেলে পারে সেই পরব্রহ্মের সাক্ষাৎ পাবো। সেই পরব্রহ্মের সাক্ষাৎ করার জন্য, তার চরণ পাওয়ার জন্যই পৃথিবীতে চলে আসেন গুরু মহারাজ, সৎ গুরু যিনি, ইনি ভগবান প্রেরিত, ভগবানের একান্ত প্রতিনিধি এবং তাহারই প্রেরিত গুরু মহারাজ। যাই হোক, ভক্ত সজ্জন মন্ডলী, আজকে আমরা সবাই জানি আমাদের লিঙ্কে দেওয়া আছে উদ্ধব সন্দেশ। সন্দেশ মানে সংবাদ। পরমেশ্বর ভগবান তিনি তিনি বৃন্দাবন ছিলেন 14 বৎসর। শাস্ত্রে আছে যে শাস্ত্রে হয়েছে, বেদনা সুতার মধ্যে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, ভূবেশ বেণু কর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। পরমেশ্বর ভগবান তিনি অসীম কৃপালু দয়ালু লীলাময় ঠাকুর। তিনি তো পরম চিদাকার পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গোলকধামে আছেন, অনন্ত মহিমান্বিত আমার কৃষ্ণচন্দ্র। তিনি সরাট পুরুষ, অসমর্থ পুরুষোত্তম, তার তো সমান কেউ না। তাই তিনি, তার মনে পড়ে ভক্ত, তার নিজস্ব ভক্তদের কথা। তাই তিনি ভক্তদেরকে নিয়ে নিত্য ধাম থেকে তার নিত্য সহচারগুলো ভক্তবৃন্দ নিয়ে চলে আসেন এই ধরাধামে। আমরা জানি গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের প্রতি গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, নির্যাতন সাধুদের প্রতি যখন শুরু হয় তাণ্ডব, আর তখনই ভগবান পরমেশ্বর কৃপা তিনি সাধুদেরকে রক্ষা করেন এবং অসুরদেরকে বিনাশ করেন এবং যোগ ধর্ম এটি প্রসার করেন। সজ্জন 5253 বৎসর আগে সুধাম বৃন্দাবনে পরমেশ্বর ভগবান তিনি আবির্ভূত হয়ে অধর্মকে নাশ করলেন, অসুরকে বিনাশ করে ধর্মের যে প্রতিষ্ঠা করলেন, ধর্মের সঙ্গ নিলেন, ধর্মের সঙ্গ দিলেন। ধর্ম যেখানে ভগবান সেখানে পৃথিবীতে এইটা জায়গা হলো। তিনি বৃন্দাবনে মধুর্যমণ্ডিত ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি বৃন্দাবনে প্রতিপালিত হন সেই গোকুলে, আবির্ভূত হন কংসের কারাগারে তার দেবকী মা এবং বসুদেব বাবা, আর প্রতিপালিত হন গোকুলে যশোদা মায়ের কোলে। বৃন্দাবন এমন একটা ধাম, চিন্তামণি ধাম, মন্ডিত ধাম, যেখানে কোন রকম শোক তাপ এগুলি স্থান পায় না। চিন্তামণি ধাম মনে আছে কি নাই? বৃন্দাবনের রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম, সুমধুর রসের আলয়, আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে, তাহের সবে কর্ণক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসে আছেন বহু জানে শ্যামসনে সুন্দরী রাধিকা। অরূপ লাবণ্য রাশি অমিয় পড়িছে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়, সদাই স্বরূপ মোর মনে। বৃন্দাবন আছে চিন্ময় ধাম, ওটা চিন্তামণি ধাম। যে যা চিন্তা করে মুহূর্তের ভিতরে ভগবান তার মনস্কামনা পূর্ণ করেন। শুধু মুখ দিয়ে বলা যাবে না, বলতে হবে না, শুধু মনে মনে বললেই ভগবান তার মনস্কামনা পূর্ণ করে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো এখনো কৃষ্ণ বাঁশি বাজায়,
এখনো ভক্তকে দর্শন দিয়ে থাকেন। তিনি তিনি যে ভক্তদের ভগবান, তিনি ভক্তির একমাত্র উপাস্য, কর্ণধার। সুতরাং বৃন্দাবন, আমি একটু কথা বলতে চাই, ঐশ্বর্য আর হচ্ছে মাধুর্য। ঐশ্বর্য, ঐশ্বর্যতে ভগবানকে কখনো প্রাপ্ত হওয়া যায় না। তার একটা নির্দিষ্ট একটা সময়সীমা আছে, একটা তার একটা ধাম আছে, কোথায় বৈকুণ্ঠে প্রাপ্ত, বড়দের বৈকুণ্ঠে প্রাপ্ত হতে পারে। তাও সেখানে গিয়ে পঞ্চবিধ মুক্তি লাভ করে, শাস্ত্রী সালোক্য সাধিত সামীপ্য সারূপ্য। এই পঞ্চবিধ মুক্তি লাভ করলে তাকে আবার ফিরে আসতে হয়, এবং সেখানে গেলে সেখানে কোন রকম ভগবানকে ভালোবেসে নিজে দাসত্ব অভিমান করে কখনো ভগবানকে প্রতি দুপুরের চোখের জল করে তাকে তাকে সন্তুষ্ট করা, নিজে সন্তুষ্ট হয়ে এটা করা যায় না। এক কথা বলা যেতে পারে, সেখানে গিয়ে যদি নারায়ণ হয়ে যায় কেউ, নারায়ণের রূপ প্রাপ্ত হতে পারে, নারায়ণের সমীপে বাস করতে পারে, নারায়ণের ঐশ্বর্য প্রাপ্ত হতে পারে, এতে কোনো মজা নাই, এতে কোনো শান্তি নাই, এতে কোনো রকম স্বস্তি নাই। তখন বারবার মনে পড়ে, কেন আমি নারায়ণ হলাম, কেন আমি এই পঞ্চমীতে মুক্তি প্রাপ্ত করলাম, অষ্টসিদ্ধি নবনিধি কেন পেলাম। অষ্টসিদ্ধি কি? অনিমা, লঘিমা, ঈশিতা, বসিতা, প্রাকম্য, প্রাপ্তি, এবং 8টা সিদ্ধি আছে। বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, যারা মাধুর্য মণ্ডিত সেবা সেবা করে ভগবানকে বৃন্দাবন ভাবে যারা ভজন করে, তারা কোনোদিন এই মুক্তি প্রত্যাশী নয়। তারা কখনো অষ্ট সিদ্ধি চায় না। যে সিদ্ধি চাইলে পারে সে ভগবানকে ভুলে যায়, সেই সিদ্ধি চায় না। যে যে রূপ পেলে পারে ভগবান, ভগবান রূপকে ভুলে যায়, চায় না এরা। যে গুণ পেলে ভগবানকে ভুলে যায়, যে যে বস্তুকে পেলে ভগবানকে ভুলে যায়, এইটা কখনো প্রাপ্ত হতে চায় না কৃষ্ণ ভক্তগণ, শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা আছেন আমার। সেই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, প্রেমময় ভক্তি যারা, ভক্ত যারা আছে, তারা শুধু ওই কৃষ্ণের সেবা করতে চায়। সে গোলক ধাম, সর্বোপরি ধামে যেতে চায়। তারা কখনো নিজেরা চিনির পুতুল হতে চায় না। চিনির পুতুল হওয়া আর চিনিকে আস্বাদন করা কখনো কি একটা জিনিস? নিশ্চয়ই না। সেই জন্য আমাদেরকে অবশ্যই চিনিকে আস্বাদন করার চেষ্টা করতে হবে, অর্থাৎ ভক্ত হতে হবে, সেবক হতে হবে। সেব্য নয়, সেব্য নয়, অসীম নয়, সসীম হতে হবে। ভগবান নয়, ভক্ত হতে হবে। সেই জন্য উত্তম ভক্ত কারা? যারা ভগবানকে ভগবত জ্ঞানে বোঝা না করে নিজেকে, নিজের আত্মজ আত্মজ মানে একেবারে আত্মা বলে সেবা করে, তিনি হচ্ছেন সর্বোপরি ভক্ত। মাধুর্য মণ্ডিত ভগবানের সেবা যারা করে, তারাই জগতে, জগৎ তারাই তাই বরণীয়। তারা কোনোদিন আর এই ধরাধামে আসবে না। তারা পরমেশ্বর ভগবানকে কেউ পতিরূপে, কেউ দাস্যরূপে, সখারূপে, কেউ বন্ধুরূপে, কেউ প্রভুরূপে, কেউ ছেলে রূপে, কেউ পতিরূপে ভালোবাসে। আর এই ভালোবাসায় সম্বন্ধ সম্পর্ক অনাদিকাল থেকে, অনাদিকাল ধরে থেকে যায়। কোটি কোটি যুগ চলে যাবে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যুগ চলে যাবে, কোনোদিন এই সম্বন্ধ কখনো এতটুকু টুটিয়ে যাবে না, খুলে যাবে না, এটা ভেঙে যাবে না। এ বন্ধন শুধু, এ বন্ধন টুটে যায় না, এ বন্ধন খুলে যায় না, এ বন্ধন ভেঙে যায় না। একেবারে প্রেমের বন্ধন, প্রেমের বন্ধন, এটা বড় আজব বন্ধন। তারপর প্রত্যেকটা ভক্তকে বলতে চাই, যারা সম্বন্ধ করবেন, তারা যেন অবশ্যই এই যে পঞ্চরস আছে, দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, কান্তন অধিকার একমাত্র কৃষ্ণ রাধারানী, যে কোনো এদের সম্বন্ধ করে নিন এবং তাকে ভালোবাসুন। পতিরূপে, ছেলে রূপে, সখা রূপে, বন্ধু রূপে। ব্যাস, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। যেটা করবে, তবে সে সম্পর্কটা একবার ঘনীভূত হতে চাই, এবং অটুট বন্ধন হবে, মজবুত হবে, কখনো বন্ধন খুলে যাবে না। কিন্তু দেখবে ধীরে ধীরে তার প্রতি আসক্তি এসে যাবে, তাকে পাওয়া তীব্র উৎকণ্ঠা জাগবে।
সংসার ভালো লাগবে না, সংসার উদাসীন থাকবে। কোথায় গেলে আমি তাকে পাবো, তোমরা বলো ওগো, আমি সেথায় চলে যাই। সর্বক্ষণ শিশুর মতো কাঁদবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে গড়াগড়ি যায়। তখন প্রতীক্ষা করে, একে বলে বিপ্লব ভাব, তাই না? রাধার যে ভাবটা, সেই ভাবটা ভাবজগতে চলে যায়। রাধারানী দাসী হয়ে, তার দাসীর অনুদাসী হয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য রাধারানীর সেবা করে। তার কোন এক মঞ্জরি হয়, গুরু হয়, গুরু রূপা মঞ্জরি, শিষ্য হয় তারই একজন দাসী। এইভাবে ইঙ্গিতে, পারমার্থ জগতে ইঙ্গিতের সেবা হয়। এই জগৎ থেকেই বৃন্দাবনে কোনো ভাব প্রাপ্ত হবে, একজন কোনো মঞ্জরি হবে, আখ্যা দেওয়া হবে, তার বয়স আখ্যা দেওয়া হবে, নির্ধারণ করা হবে। তার দেহের বর্ণটা নির্ধারণ করে দেবেন গুরু মহারাজ। তার স্থিতি কোথায় তাও বলে দেবেন গুরু মহারাজ। তার অলংকার কেমন তাও বলে দিবেন গুরু মহারাজ। এইভাবে যখন 24 ঘন্টা ভগবানের সেবা করি, অন্তিম সময় শাস্ত্রে আছে যে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, কায় মনে করিয়া সুসার, যাদৃশ্য ভাবনা তাদৃশ সিদ্ধির ভবে। অর্থাৎ সারা জীবন ধরে তুমি ভজন করছো, তীব্র ভজন, মাধুর্য মণ্ডিত ভজন করছো কৃষ্ণকে পাওয়ার জন্য। অন্তিম সময় দেখবে তোমার এই ভজনটা পরিপক্ক হয়ে যাবে, সিদ্ধ হবে। আর তখনই আগামীতে গিয়ে পরমেশ্বর ভগবানের চরণ সান্নিধ্য পাবে নিঃসন্দেহে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই সম্বন্ধ যেন অবশ্যই মধুর সম্বন্ধ হয়, মাধুর্য মণ্ডিত হয়, এবং কোন রকম যেন ঐশ্বর্যের ভিতরে পরিগণিত না হয়। তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। রসাভাস যেন না হয়। আমরা একটা পড়েছিলাম একসময় বৃন্দাবনে, হ্যাঁ, একবার ভাগবতে দেখেছি যে একসময় কোন এক গোপী কৃষ্ণকে ছেলেরূপে কোলে করলো, "ওই বাবা তুমি আমার কাছে এসো, বাবা তুমি আমার কোলে ওঠো।" তাকে আদর সোহাগ করছে। হঠাৎ করে তার ভিতরে, হঠাৎ করে বলছে কি, তুমি আমার প্রাণবল্লভ, তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে এসে আলিঙ্গন করলো। এখানে কি হলো জানো? এখানে রসাভাসটা এসে গেল। প্রথমে সে সন্তান তাকে আর কি, তাকে আদর করছে, তুমি আমার সন্তান। পরক্ষণে প্রতিরূপে তাকে আলিঙ্গন করছে। এইবার বুঝুন, নিজের সন্তানকে কখনো কি প্রতি ভাবা যায় না? আদৌ না। সেই জন্য যে কোনো সম্পর্ক করবে, খেয়াল রাখতে হবে সাধককে অবশ্যই সম্পর্কটা যেন কোনো রসাভাস না হয়, কোনো মিশ্রণ না হয়, কোনো ঐশ্বর্য মিশ্রণ না হয়। এই জন্য বাবা অনেক গ্রন্থ প্রমাণ আছে। একসময় বৃন্দাবন থেকে রাধারানীর প্রিয় ভক্ত ছিল, সে চলে যাবে দ্বারকায়। দ্বারকায় স্বপ্নে রাত্রে বলেছিল, এই ভক্ত তুই বৃন্দাবন থেকে অন্য কোথাও যাস না, কিন্তু কিন্তু শুনলো না। না শুনলে পরে দ্বারকা গেলে গিয়ে একটা তাকে তার হাতে সাপ, হাতে সাপ দেয়। যখনই বৃন্দাবনে প্রবেশ করার আগে রাধারানী বলছে, এই তুই আমার ধামে প্রবেশ করবি না, তুই গেছিস। জানি তাই। আহ,
সম্ভবত নেটওয়ার্কের কারণে বাবাজি আমাদের এখানে কেটে গেছে মনে হয়। তো একটু আমরা অপেক্ষা করি বাবাজির জন্য, জানি তাই। একটু আমরা অপেক্ষা করি, বাবাজি হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে ওনার আহ, বিচ্ছিন্ন হয়েছেন। আমরা একটু অপেক্ষা করি। জানি তা বাবা। বাবা, বাবা আপনি আবার নতুন করে ঢুকেন ওই লিঙ্কে, বুঝছেন বাবা? তাহলে সুবিধা হবে। মানে নেটওয়ার্কের জন্য কেটে গেছে। হ্যাঁ বাবাজি, আহ, ওই আসলে নেটওয়ার্কের ত্রুটির জন্য উনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। উনি আবার ঢুকবেন। আহ, হ্যাঁ, হ্যাঁ, বাবাজি আসছেন। বাবাজি আনমিউট করেন বাবা, আনমিউট করেন। জয়নিতা বাবা, আপনি আনমিউট করেন, আনমিউট করেন বাবা, আনমিউট করে নিন, আনমিউট করেন। দেখেন একটা মেসেজ যাচ্ছে, আনমিউট করেন একটা। আপনার মিউট হয়ে আছে, আপনি আনমিউট করেন বাবাজি। হ্যাঁ করছি। হ্যাঁ, হ্যাঁ করছি করছি। এখন শোনা এই তো। গেছে, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, হুম, হুম। জয়রাধ। রাধে রাধে। হ্যাঁ, তখন সে পুনরায় যখন বৃন্দাবনে প্রবেশ করবে, রাধারানী তাকে বলছেন কি স্বপ্নে, এই এই খবরদার আমার আমার বৃন্দাবনে প্রবেশ করবি না, আমি তোকে বৃন্দাবনে স্থান দিব না। তুই যা দ্বারকায় গিয়ে, তুই দ্বারকায় গিয়ে থাক, ঐশ্বর্য নিয়ে মাতামাতি করবি, ঐশ্বর্য নিয়ে থাকবি, তুই আমার বৃন্দাবনে থাকবে না। সেই ভক্ত বিরহ অনলে দগ্ধীভূত হয়ে নিজে বিরহ অনলে পুড়ে ছাই হয়ে গেল। তবু রাধারানী তাকে দর্শন দিলেন না, কি জন্য? এই জন্য ঐশ্বর্যের মাধুর্য, পার্থক্য আকাশ পাতাল, রাত দিন পার্থক্য। আমাদের খেয়াল রাখতে হবে। ঐশ্বর্য জ্ঞানী ভক্ত ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চতুর্ভুজ নারায়ণ হইয়া, চতুর্ভুজ দেশের বৈকুণ্ঠে ছেড়ে যায়, কিন্তু সেখানে গিয়ে কি হয়? রাধা মাধবের সেবা করতে পারে না, তাকে আবার ফিরে আসতে ধারাধামে অনন্তকাল ধরে ভজন করতে হবে। শুধু সজ্জন, এক সময় আমরা জানি লক্ষ্মী দেবী অনেক অনেক কল্পকাল যে লক্ষ্মী দেবী উঠেছিলেন সে সুরাসুর যুদ্ধে, যখন সে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ নয়, যখন সে সমুদ্র মন্থনকালে সমুদ্র তলদেশ লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন। এখানে লক্ষ্মী দেবী নারায়ণের সেবা করছিলেন। সেবা করতে করতে হঠাৎ তার কৃষ্ণকে প্রদীপ্তি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। সে বৃন্দাবনে এনে কৃষ্ণ নাকি গোপীরা বলে, তুমি কে? যে আমরা আমি আমি কৃষ্ণ চরণ সেবা করবো, যে তো অসম্ভব। তো বৃন্দাবন থেকে বেরিয়ে যে তুমি হয়তো ঐশ্বর্য অধিষ্ঠাত্রী দেবী, আর আমাদের রাধারানী হচ্ছেন মাধুর্য মন্ডিত দেবী। রাধারানীর অঙ্গে থেকে তোমার উৎপত্তি হয়েছে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাধারানীর অঙ্গের থেকে শক্তি লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মীরা সবাই মা দুর্গার অংশোদ্ভূতা, অঙ্গের থেকে সৃষ্টি হয়েছে। শক্তি, পরম শক্তি পরমেশ্বরী, ভগ পরমেশ্বরী কে? একমাত্র রাধিকা লাদিনী শক্তি সম্পন্না। কৃষ্ণের একমাত্র প্রেম, প্রেম কে? রাধারানী। এই রাধারানীর থেকে সমস্ত শক্তি, বিষ্ণু তত্ত্ব আছে, বিষ্ণু তত্ত্ব আবির্ভাব হলো, যত অবতার গুলো হয়েছে কৃষ্ণের থেকে, আর রাধার থেকে সমস্ত শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এবার বুঝে নিলাম যে কৃষ্ণের থেকে যত পুরুষ 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 উৎপন্ন হয়েছে, আর রাধারানীর থেকে প্রকৃতি যত কিছু আছে, শক্তি বিশেষ, শক্তি আর শক্তিমান, সব থেকে শক্তি হয়েছে রাধারানীর থেকে, শক্তির থেকে, আর শক্তিমান কৃষ্ণের থেকে সমস্ত অবতার গুলো হয়েছে। কাজে কাজেই কৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির অধিষ্ঠাতা, রাধারানী হচ্ছেন মহাশক্তির একমাত্র করুণাময়ী প্রেমময়ী রাধিকা। শুধু সজ্জন, এখনো বৃন্দাবনে
কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য পরমেশ্বরী শ্রীমতী রাধিকা তপস্যা করছেন বিল্ববনে। কোথায়? সে বৃন্দাবনে। তাহলে বোঝা গেল ঐশ্বর্য এবং মাধুর্য আকাশ পাতালের ব্যবধান এই ক্ষেত্রে। এই জন্য কখনো কখনো আমরা আমরা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন সর্বক্ষণ মাধুর্যমণ্ডিত ভগবানের সেবা করে আমাদের মহামূল্যবান যেন তাকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ, জয় রাধে। এখন আমরা বলবো আজকে যে মূল বিষয়, আলোচ্য বিষয় যে উদ্ধব সন্দেশ। পরমেশ্বর ভগবান তিনি বৃন্দাবন থেকে আক্রমণ কৃষ্ণ বলরামকে নিয়ে গেলেন কোথায়? মথুরায়। মথুরায় গিয়ে কংসকে নিধন করে তাকে পঞ্চবিধের মুক্তি, কোন একটা মুক্তি প্রদান করে উগ্রসরকে উদ্ধার করে তাকে রাজত্ব ভার অর্পণ করে দিলেন এবং ওখান থেকে চলে গেলেন কোথায়? শান্তিপূর্ণ আশ্রমে বিদ্যা অভ্যাস করার জন্য। ওখানে কেটে গেল 2 থেকে 2.5 বছর কেটে গেল। ওখান থেকে পুনরায় চলে এলেন মথুরাতে। তার এক তার ভক্ত ছিল, ইনি হচ্ছেন কে? উদ্ধব মহারাজ। ইনি হল সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, কৃষ্ণের সহপাঠী, কৃষ্ণের বন্ধু, নিকটতম বন্ধু। কিন্তু উদ্ধব ছিল ঐশ্বর্যের উপাসক। সে মাধুর্য বুঝতো না। সে শুধু অত্যন্ত জ্ঞানী ভক্ত ছিল, জ্ঞানী ভক্ত, জ্ঞানী গুণী বিদ্বান, এবং কৃষ্ণকে সকালে ভজন করত, সবসময় কৃষ্ণের সঙ্গে থাকতেন। একটা জিনিস বলতে চাই, এই উদ্ধব মহারাজ ইনি ছিলেন কৃষ্ণের মতো রূপ লাবণ্য, মানে কৃষ্ণের মতো নয়, কৃষ্ণের ন্যায় নয়, দেখতে কিছুটা কৃষ্ণের মতো নেই। তার চেহারা, তার বয়স, তার দেহের বর্ণ, তার শরীরের আভা, তার সে চাউনি, মুখের গঠন কৃষ্ণের ন্যায় নেয়, কিছুটা তারই মতো। এই জন্যই কৃষ্ণকে সবসময় ঐশ্বর্য গানে ভজন করতে কি? উদ্ধবজি। ইনি বৃহস্পতির একনিষ্ঠ সেবক, বৃহস্পতির শিষ্য উদ্ধব মহারাজ, জ্ঞানী ভক্ত। তা কৃষ্ণচন্দ্র যখন উনি বৃন্দাবনে চলে এলেন, রাধারানীর হাত ধরে উনি বলেছিলেন, রাধে আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো, তুমি কোন দুশ্চিন্তা করো না রাধে। আমরা জানি সেই সেটা আমার অভিশাপ, এটাকে পূর্ণ করতে হবে। তো তাই তিনি 100 বছর অন্তর্ধানে ছিলেন। ফল কথা কি? আমরা জানি যে কৃষ্ণ কখনো তিনি বৃন্দাবন ছাড়া হন নাই, কোনোদিন না, এখনো না। তার বহু রূপ, বহু লীলা, তার বহু বিভূতি আছে, তিনি কখনো বৃন্দাবন থেকে অন্যত্র গমন করেন না। তবু লীলা ক্ষেত্রে এখন বিশেষ করে আমার অভিশাপ কে এটা বাস্তবায়ন করার জন্য তিনি 100 বছর অন্তর্ধানে ছিলেন বৃন্দাবন থেকে। তিনি গুরু গিয়ে বাস করে আবার পুনরায় চলে এলেন মথুরায়। তার প্রিয় ভক্ত ছিল উদ্ধবজি। একদিন উদ্ধবকে বলছেন, ওই অট্টালিকায় দাঁড়িয়ে গেলেন না, অনেক উপরে গিয়ে বৃন্দাবনের দিকে তাকিয়ে উনি ক্রন্দন করছেন, কৃষ্ণ চোখের জল ফেলছেন, ভাবছেন আমি ব্রজ ছাড়া, বহুকাল ব্রজ ছাড়া আমি, আমার অদারণী কেমন আছে, আমার সখীরা কেমন আছে, আমার মা কেমন, বাবা কেমন, আমার সখারা কেমন আছে, আমার ধবলি শ্যামলি কেমন আছে। অহরহ কান্নাকাটি করে, চোখের জল ফেলছে কৃষ্ণ। এমন তো সময় উদ্ধবজি গিয়ে হাজির হলেন কৃষ্ণের সন্নিধানে। তিনি কৃষ্ণকে ক্রন্দনরত দেখে জিজ্ঞেস করলেন, সখা তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে বলো? আর তুমি বৃন্দাবনের দিকে তাকিয়ে কাঁদছো কেন? তোমার চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে কেন? বলো সখা, বলো বলো, বৃন্দাবনে কি তোমার আছে বলো? বৃন্দাবন তুমি চলে এসছো, তা কি হয়েছে? তুমি তো এখানে অনেক ভালো আছো, তুমি রাজা, তুমি একজন রাজাধিরাজ মহারাজ, হাজার হাজার প্রজাগণ তোমার সেবা করে, রূপকিনী সত্যভামা, এরা তোমার সবাই তোমার সেবা করছে, আমরা তোমার সেবা করছি, আমরা তো তোমারই, আমি তো তোমারই একজন সখা। তুমি এখানে
রাজ অট্টালিকা বাস করো, আর বৃন্দাবনে তো তুমি রাখাল বালক ছেলে, গরুগুলো নিয়ে চড়াতে, বংশী বাজাইতে, তুমি কত কষ্ট করেছো। তুমি কেন, কৃষ্ণ বলো, কেন তুমি কাঁদছো বলো, আমাকে বলো না সখা। আমি তোমার ক্রন্দন দেখে, কান্নার দেখে আমি আর স্থির থাকতে পারছি না, বলো কি হয়েছে তোমার, বলো। কৃষ্ণ বললেন, উদ্ধবজি, প্রাণের সখা রে মোর, আমি ভুলিতে পারি না কখনো বৃন্দাবনের কথা। বৃন্দাবনের কথা মনে হলে আমি স্থির থাকতে পারি না। তাই আমার রাধারানী কেমন, আমার কেমন মা, আমার কেমন পিতা, কেমন ওরা কেমন আছে সখারা, আমার রোহিণী মা, ওরা কেমন আছে, আমার শ্রীধাম সুধাম মধুমঙ্গল আদি, আমার প্রিয় নর্ম সখারা, প্রিয় নর্ম সখীরা, আমার মঞ্জরীরা, আমার ধবলী শ্যামলী আদি, ওরা কেমন আছে, সুখ সারি কেমন আছে। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, যখন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরায়, সবাই মন দিয়ে শুনবেন, সেই দিন থেকে সমস্ত গোবৎসগণ সব তাকিয়েছিল মথুরার দিকে। হাম্বা হাম্বা রবে ডাকছে, কৃষ্ণ তুমি পুনরায় বৃন্দাবনে আসো। সারি সুখ সেই বৃক্ষের উপরে বসে আর রাধা কৃষ্ণ গীত গায় না, তারা যেন একেবারে সে বোবা হয়ে গেল, শুধু চোখের জলে ধরিত্রী ভেসে যায় আর বলে, কৃষ্ণ আমরা কি, আমাদের কেন মৃত্যু হলো না, আমরা কেন বেঁচে আছি এখনো তুমি চলে যাওয়ার পর, কেন আমাদের মৃত্যু হলো না, কেন বেঁচে আছি কৃষ্ণ, তুমি কবে আসবে। তার সুখ সারি তাকিয়ে কান্নাকাটি করছে মথুরার দিকে তাকিয়ে। ধামলি সামলি সবাই তৃণার দিকে না খেয়ে তারা তাকিয়ে আছে মথুরার দিকে। মা যশোদা রানী এক হাতে মাখন মিষ্টি নিয়ে বলছে, কি গোপাল রে, তুই কখন আসবি বল, কখন আসবি। চোখের কোণে ঘা হয়ে গেছে, কানতে কানতে তার চোখের কোণে ঘা। রাধারানী দশম দশা প্রাপ্ত হয়েছে, সে কোনো কিছু আহার করে না, শুধু কাঁদে কাঁদে, প্রাণনাথ কি করে গেলে তুমি, তুমি নিষ্ঠুর নির্দয়, তুমি কেন গেলে। সখীরা তাকে শুধায়, তাকে বলে, ললিতা বিশ্বকাদি বলে, কিন্তু কোনো কথাই শোনে না, শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। ওগো উদ্ধব, আমার, আমি আর স্থির থাকতে পারছি না, বন্ধুরে তুমি যাও, তুমি একটু উপকার করবে, তুমি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, যাও সখা, বৃন্দাবনে গিয়ে সমাচারটা নিয়ে এসো, যাও গিয়ে দেখো আমার বৃন্দাবন বাসিনী কেমন আছে, বৃন্দাবনবাসী কেমন আছে ওরা, তুমি সব কিছু শুনে আসবে, এবং সংবাদ, একে বলে সন্দেশ মানে সংবাদ, যাও তুমি গোটা বৃন্দাবন দর্শন করে আসবে। কলকাতা কি জানেন, উদ্ধবকে মাধুর্য, মাধুর্য জগতে যাওয়ার জন্য তিনি পাঠাচ্ছেন কোথায়, বৃন্দাবনে। সে তো বুঝতো না, জানতো না মাধুর্য, মাধুর্য ভাবটা কি, এইটা, এইটাকে হৃদয়ঙ্গম করার জন্য পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তার সখাকে পাঠাচ্ছে কোথায়, বৃন্দাবনে। আরো বললেন কি, দেখো দেখো সখা, দেখো উদ্ধবজি, কিভাবে যেতে হবে আমি তোমাকে বলছি শোনো। তুমি সোজা মথুরার থেকে পাড়ি দাও, ঠিক যমুনা তীরে চলে যাও, যমুনা চলে এসেছে, এই যমুনা তীরে তুমি চলে যাবে। তুমি ভালো করে বেশভূষা পরিধান করো, আমার, আমার মতো বেশভূষা করো, তুমি তো আমার মতো চেয়ারে, তোমার আমার মতো রং, গায়ের রং, তা তুমি ভালো করে বেশ বিন্যাস কেশ বিন্যাস করো, তুমি রথে চলে যাও, না রথে নয়, তুমি হেঁটেই যাও, যাও উদ্ধব, বৃন্দাবনটা তো কেমন তুমি একবার দেখিয়ে এসো। আমি যে কেন কাঁদি, কেন যে আমি চোখের জল ফেলি অহরহ 24 ঘন্টা, তুমি একবার যাও না উদ্ধব, যাও দেখে এসো। তখন উদ্ধবজি কৃষ্ণের কাঁধে কাঁধ মিলিয়ে বলছে, সখা গো, একটা আশীর্বাদ করো মোরে, আমি যাই, আমি পুরা সংবাদ নিয়ে আসবো, এবং বলে আসবো যে অচিরেই কৃষ্ণ এই বৃন্দাবনে আসবে।
আরো কৃষ্ণ বললেন, দেখো উদ্ধব, আমার মা বাবাকে বললো, আমার রাধারানীকে বললো যে সে মথুরা রাজা হলো, সে বৃন্দাবনের কথা বলতে পারে নাই, অচিরে সে বৃন্দাবনে আসবে। যাও উদ্ধব, বিলম্ব নাই সয়, সময় যে চলে যায়, সময় যে বয়ে যায়, তুমি শীঘ্র করে বৃন্দাবনে গিয়ে তুমি বৃন্দাবনের সমাচার এনে আমাকে আমাকে বলো, আমাকে শোধাও, আমাকে তুমি একটু খুশি করো, বৃন্দাবনের সংবাদ নিয়ে তুমি যাও, আর দেরি কেন করো। তখন উদ্ধব মহারাজ কৃষ্ণকে প্রদক্ষিণ করে, তাকে প্রণাম করে উনি রওনা হলেন বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে ওই নাম ওই যমুনা তীরে চলেছেন কি, যমুনা তীরে চলেছেন, হাঁটতে কত শোভা দর্শন করছেন, বৃন্দাবনে ওখানে প্রবেশ করলেন। দেখতে পাচ্ছেন চারিদিকে কত পুষ্প উদ্যান, কত ফুল ও ফলে পরিশোভিত বৃন্দাবন। মাঠে ধেনুগণ, লক্ষ লক্ষ ধেনুগণ দেখছে, কিন্তু কেউ তৃণ খাচ্ছে না, সবাই তাকিয়ে আছে মথুরার দিকে, চোখের জল টস টস করে পড়ছে। উপরে দেখতে পায় সুখসারী তারা মথুরার দিকে তাকিয়ে তারা অশ্রু বিসর্জন করছে। হরিণ হরিণ এগুলো শুধু হা করে আছে মথুরার দিকে। যমুনার জল স্থির হয়ে গেছে, যমুনার তারণ্যতা নাই। যমুনা সে বিশাল যমুনা, তারণ্যতা নাই, তার সেই যৌবন নাই, আর একেবারে ক্ষীণ হয়ে গেছে কৃষ্ণর দর্শনে। আজ যমুনা লুপ্তের পথে, লুপ্ত হওয়ার পথে। বৃন্দাবনে নেমে তিনি, বৃন্দাবনে তার সঙ্গে সঙ্গে দেখতে গুলমলতা সব নিম্নমুখী, কেমন সবাই যেন বলছে রাধে 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 রাধে। বুদ্ধ মহারাজ নিজ কারণে শ্রবণ করছে, সবাই রাধে রাধে বলছে। এইভাবে চলেছে সেই নন্দ মহারাজের বাড়ির দিকে, প্রাসাদের দিকে। বাড়ি সেই প্রাসাদের দিকে গিয়ে তখন দূর থেকে সব ব্রজবাসীরা দেখছে কি, যে আমাদের এই আমাদের কৃষ্ণ মনে হয়, আমাদের কৃষ্ণ, আমাদের সখা বলছে আমাদের সখা। নন্দ মহারাজ বলছে কি, আরে কৃষ্ণ, কৃষ্ণ তুমি এসছো, কিন্তু কৃষ্ণ নয়, উদ্ধব। অন্তর্মহলে কৃষ্ণ, আমার সেই যশোদা রানী শুধু বলছে কি, কৃষ্ণ তুমি কখন আসবে, কখন আসবে, তোমার জন্য আমি ননি মাখন তৈরি করেছি, তোমার জন্য আমি সর রেখেছি, তোমাকে আমি খাওয়াবো, তুমি কখন আসবে বাবা। বাবা রে, গোপাল রে, তুমি একবার এসো বাবা, দেখো তোর মায়ের কি করুণ দুর্দশা, তুমি একবার এসো। নন্দ মহারাজ আর আজকাল যে যান না, কে কার আজকার্য করবে। প্রজারা সবাই হাইদাস করেছে, বৃন্দাবন আজ অন্ধকার, বৃন্দাবন হাহাকার, বৃন্দাবন করছে, সবার কণ্ঠ রোধ হয়ে গেছে, সবাই হাইদাস করছে, কবে কৃষ্ণ আসবে বৃন্দাবনে। আর সেই দক্ষিণামলয় আর প্রবাহিত হয় না, সেই ময়ূর ময়ূরী নৃত্য করে না, নৃত্য করে না, তাহলে তারা নৃত্য করে না, তারা একবার কঙ্কাল সার হয়ে গেছে, না খেয়ে খেয়ে তারা সব কঙ্কাল হয়ে গেছে। বৃন্দাবন একেবারে যেন কেমন যেন সেই অন্ধকারে নেমে গেছে কৃষ্ণের অদর্শনে। উদ্ধব মহারাজ ধীরে ধীরে গমন করলেন নন্দ মহারাজের প্রাসাদে। নন্দ মহারাজ বললেন, বলে আর চিৎকার করে বলছে, গোপাল, গোপাল তুমি এসে এসো, গোপাল তুমি এসো, এই তো গো বাবা, তুমি এসো, তোমার মনে পড়েছে বৃন্দাবনের কথা, তুমি বহু কাল যে তুমি মথুরায় চলে গিয়েছো, তুমি বলো আমরা কি বেঁচে আছি কি, এসো এসো এসো। নিকট যখন আসছে তখন দেখতে পেলেন আসলে গোপাল নয়। তো বলছে, তুমি কে বাবা, তুমি কি আমার তুমি তুমি আমার কৃষ্ণ নও কি। উদ্ধব মহারাজ বললেন, হে পিতাশ্রী, আপনাকে প্রণাম তো করছে কি, প্রণাম তো করি আপনাকে আগে, বলছি পিতাশ্রী, আমি আপনার সে কৃষ্ণ নই,
আমি গোপাল নই, আমি হচ্ছে উদ্ধব। আমি কৃষ্ণের নিকটতম সখা, আমি আমার বন্ধু। ও তো বৃন্দাবনে রাজা হয়ে গেছে, বৃন্দাবনে গিয়ে আছে অনন্ত কোটি দাস দাসিনী সেবা করছে, তার সেবা করছে। সে এখন রাজাধিরাজ। ও আসে না, তুমি কেন এসছো উদ্ধব? দেখতে তোমাকে ঠিক আমার গোবিন্দের মতো। কেন আসছো বলো? এই জন্য আসছি পিতাশ্রী। সে আমাকে বলে পাঠিয়েছে যে, দেখো উদ্ধব, তুই আমার বৃন্দাবনে যা, বৃন্দাবনে গিয়ে তুই সমাচারটা নিয়ে আয়। তাই আমি সমাচার নিতে আসছি। আপনারা ভালো কুশল ছিলেন তো? তবে হ্যাঁ, গোপাল আছে, এই বৃন্দাবনে আসবে। শোনো উদ্ধব, তুমি অতিথি, অতিথি নারায়ণ যায়। তুমি আর একবার ওর কথা বলো না, আর বলো না। ওর কথা বললে হয়তো আমি এখনই মারা যাবো, হাটপিল করবো। ও আমাদের যে অন্ধের যষ্টি, ও আজকে দীর্ঘ বৎসর সে বৃন্দাবন, সে মথুরাতে আছে। আমরা কি আমরা আছি? আমার দেহে প্রাণটা আছে শুধু কৃষ্ণকে দেখার জন্য একটু। হয়তো তার দেখা পেলে মনে হয় আমি মারা যাব। দেখো রাজকার্য চলছে না, প্রজাগণ আর সবাই দিশেহারা। তারা আজকে দিশেহারা। তারা আজকে তারা আজকে একেবারে চিন্তা সাগরে ডুবে গেছে। তারা দুঃখ সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছে। উদ্ধব রে, তুমি ও কথা বলো না যে কৃষ্ণ বৃন্দাবন আসবে। ওরে না উদ্ধব, সে আর আসবে না, আসবে না। হয়তো আমার এই জীবন অবসান ঘটবে কৃষ্ণ বিরহে। আমি আর বাঁচবো না রে উদ্ধব। তুমি আর বলো না, ওর কথা বলো না। কথা বললে হয়তো আমি এক্ষুনি মারা যাব। তো মারা যাবো না কি জন্য জানো? যদি কোনোদিন আসে কৃষ্ণ বৃন্দাবনে, ওকে একটিবার নজর দেখবো, তারপর হয়তো আমি প্রাণত্যাগ করবো, এর আগে নয়। তখন বলছে কি, পিতাশ্রী, মা মা কোথায়? মা কোথায়? যশোদা রানী কোথায়? দেখো অন্তর মনে তার আহার নির্ধারা ভুলে গেছে, দেখো তুমি। তখন গিয়ে দেখতে ভাই, মা যশোদা রানী কাঁদতে কাঁদতে ক্রন্দন করতে করতে চোখের কোণে ঘা হয়ে গেছে। মলির বসন, যিনি যিনি রানী, রাজরানী, আজকে তিনি ভিখারিনী, কৃষ্ণ বিরহে ভিখারিনী। এক মুষ্টি অন্নের তলা মাখিয়ে বলছে কি, ওরে কৃষ্ণ, ওরে বাসারে, কবে আসবি তুই মধুর বৃন্দাবনে? ওরে তুই কোথায় গিয়েছিস? ওরে তুই কোন বনে গিয়েছিস তুই? এই তুই গরুগুলো রাখ, গোয়ালে রাখ, তুই শিগগিরই আয়। এই নে বাবা, তোর জন্য আমি দেখ ননি বাবা তৈরি করেছি, আয় না, আয় আয় আয়। ও গোপাল, তোর মনে পড়েছে আমার কথা? উদ্ধবকে দেখে রাজা উদ্ধবকে দেখে বলছেন কি, সে যশোদা রানী, এই গোপাল, তুই এসেছিস বাবা, আয় কাছে আয়। উদ্ধব চোখের জলে ভেসে যাচ্ছে। এ কেমন ভাব বৃন্দাবনে, এ কেমন ভক্তি। তখন বলতে লাগলেন, মা গো, তোমার চরণ সে প্রণাম করছি, মা আশীর্বাদ করো। কে তুমি? কে? কে তুমি? তুমি কি আমার গোপাল নও? না মা, আমি আছি কৃষ্ণের এক বন্ধু। আমি, আমার নাম উদ্ধব মহারাজ। উদ্ধব, তুমি কেন আসছো? কই আমার গোপাল, কই আমার গোপাল, আমার কৃষ্ণ কই? বলো না তোমরা। সে রাজা হয়ে গেছে তাই না? ও রাজকার্য সেরে দেব। ওরে রাজা হতে পারে না, উদ্দীপ মহারাজে যায়, ত্রিভুবন শান্তি পায়। তবু সে আমার গোপাল, তবু আমার গোপাল। আমি দেখ ওর জন্য ননি মাখন ছাড়া তৈরি করে নিয়ে আমি অহরহ দিবানিশি কেঁদে মরি। গোপালটাই তুমি একবার এসো, একবার এসো। তুই দেখতে পাচ্ছিস না? আমাকে দেখ, ভালো করে দেখ। তোর কেন রাখছিস ওকে বল। ওরে কেন রাখছিস বল, ওই নব মথুরায় কেন রাখছিস বল। আজ সেখানে কেন আমার কথা মনে পড়বে? ওখানে কি দেবকীকে পেয়েছে না? আমি নাই জন্মকে দিইনি, আমি তোর পালন করেছি, আমি ওকে 14টি বৎসর পালন করেছি। কখনো কি আমার কথা মনে করে? উদ্ধব বল না। বলে মা, তোমার কথা বারবার মনে করে, খাইতে শুইতে উঠিতে চলিতে ফিরিতে মা 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 বলে কাঁদে। মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা হতে পারে না।
ও ভুলে গেছে আমার কথা। কি বলবো রে উদ্ধব, এক নজর না দেখলে থাকতে পারতাম না, সেই গোপাল আজ মথুরা রাজা হয়ে আমাকে এমন সাজা দিচ্ছে। ওরে উদ্ধব, রাজা হয়ে সাজা দিচ্ছে তার মাকে। উদ্ধব, তুই আর থাকিস না, ভাবতে চলে যাও, যা, তোদের রাজা না, রাজার কাছে গিয়ে বলবি কৃষ্ণের কাছে যে মা ভালো আছে। সে আসুক, আমি এটা চাই না। সে তো রাজা হয়ে গেছে, অভাগিনী কথা মনে থাকবে না, তাই না? মনে রাখে না। যা, দেরি করিস না, যা যা যা, আর দেরি করিস না। উদ্ধব অভিভূত হয়ে যাচ্ছে, এই বৃন্দাবনী ভক্তির কথা মনে করছে, দেখছে সাক্ষাৎ, দেখে সে একে অভিভূত হয়ে যাচ্ছে। তারপরে গেলেন রোহিণী মার কাছে, একই অবস্থা। তারপরে গেলেন কোথায়? রাধারানী এখানে বিশ্ববন্ধ রাজপুরীতে। রাধারানী দশম দশা প্রাপ্ত হয়েছে, হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যায়। মুহুর্মুহু সে জ্ঞানহীন হচ্ছে, মুহুর্মুহু। এই ছিল এই নাই, এই ছিল এই নাই, কোথায় গেল মানুষরা? পাষাণে কুটিব মাথা অনলে বসিব দেহ, কোথায় গিয়ে কৃষ্ণ ধন পাবো? ওরে ললিতা, ললিতা রে, ন প্রেম গন্ধ হস্তি দরাপি মে হর, ক্রন্দামি সৌভাগ্য ভরাং প্রকাশিতুম, বংশী বিলাসানাং লগ্নাঙ্গিনে বিভর্ষ্মি যৎ প্রাণ পতঙ্গ কান বৃথা। ললিতা রে, ললিতা, কৃষ্ণকে পাবার জন্য আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি তা বৃথা। শ্রীকৃষ্ণের প্রতি আমার সামান্য প্রেম গন্ধ নাই, তবে যে আমি যে ক্রন্দন করি তাহা কেবল তাহা কেবল আমার নিজের সৌভাগ্যকে সজ্জা প্রকাশ করিবার জন্য। বংশী কৃষ্ণের জন্য আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি তা বৃথা। সখীদেরকে নিয়ে অন্দরমহলে কখন রাত চলে যায়, কখন দিন আসে, কখন দিন যায় রাত আসে, কখন মাঠ যায় বছর বেরিয়ে যাচ্ছে, বা আহার নিদ্রা কিছু না, শুধু একটাই, কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই বলছে কি, না তুমি কি আমার প্রাণ? যে না রাধারানী, আমি আছি উদ্ধব। উদ্ধব, এই শোনো শোনো, তো তোমাদের কৃষ্ণ রাজা হয়ে গেছে তাই না রে? ও অনেক ভালো আছে রে। তুই মানে পাগল হয়ে গেছে। ও ভালো আছে। এটা তুই কেন এসেছিস বল না উদ্ধব, কেন আসছিস বল? তোদের রাজা ভালো আছে নিশ্চয় তাই না রে? বলে সে ভালো আছে। এই শোন উদ্ধব, সে মানে অনেক প্রজাবর্গ নিয়ে আছে, অনেক মহিষীগণ নিয়ে আছে, অনেক সুন্দর সুন্দরী নারী নিয়ে আছে সেখানে, তার সেবিকা আছে, তার অনেক সেবিকা তাই না রে উদ্ধব, তাই না? আর আমার তো অভাগিনী, কখনো কি মনে পড়ে আমার কথা? বলো, এই তুই বল না, আমাকে বল না, এই উদ্ধব একটু বল না, সে কখনো আমার কথা মনে পড়ে বল? না রে উদ্ধব, তুই আর থাকিস না, তোকে দেখি আমার প্রাণ মনে হচ্ছে আমার সেই প্রাণ গোবিন্দ, আমার প্রেম উন্মাদনা ভাব আরো দ্বিগুণ বেড়ে গেল রে। আমার প্রেমের যে অগ্নি আরো চৌগুণে বৃদ্ধি পেল। নিশ্চয়ই আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, আমার মরণ কেন হয় না, মরণ কেন হয় না কৃষ্ণ বিরহে। উদ্ধব রে, জানিস তুই, শুধু মরছি না, শুধু ওকে একবার দেখতে চাই। আমার হাত ধরে বলে গেল, রাধে এই যাচ্ছি, আমি কালই ফিরে আসবো। আর কি, কাল আর ফিরবে না রে? আমার হাত ধরে কেন বললো যে আমি আজ যাচ্ছি কাল ফিরে আসবো? ওরে উদ্ধব, যাকে এক পলকে না দেখলে থাকতে পারতাম না, আর সেই কৃষ্ণ ধান আমার প্রতিধান, আজ কি বহু বছর ধরে সেই মানে মথুরা অবস্থান করছে, রাজা হয়ে আছে, রাজা হয়ে আমাকে ভিখারিনী সাজিয়ে সে রাজা হয়ে আছে মথুরায়। অনন্ত কোটি সেবিকা নিয়ে আছে। তবে কেন আসছিস বল, আমাকে বল না, ও তো বল, কেন আসছে বল? রাধারানী, সে ভালো আছে,
ওরে ও বেটা ভালো থাকে না থাকে ওটা আমার যায় আসে না। এইসব উদ্যোগ শোন শোন শোন। যেমন ও কেমন জানিস, এই কথা শোন শোন, উদ্যোগ শোন। যেমন পুরোহিত যেমন পূজা অন্তে দক্ষিণা নিয়ে যখন আপন গৃহে গমন করে, আজ আমার প্রভু, আমার কৃষ্ণধন, তার যে কত প্রেম কত ভালোবাসা আমার প্রতি, কত আদর সোহাগ, আমার প্রেম এত ঘনীভূত ছিল তার প্রতি আমার, আমি তাকে না দেখলে আমি বাঁচতাম না। আজকে সে আমার সবকিছু লুণ্ঠন করে আমার প্রেমের প্রতিদান দিতে পারলো না। সে সে পালিয়ে গেল মথুরায়। যেমন ফুলের থেকে মধু সংগ্রহ করে মৌমাছি অন্য ফুলে গমন করে, আর ওই তোমাদের কৃষ্ণ না, তোমাদের ওই যে মথুরা না, রাধিরাজ মহারাজ এই বৃন্দাবনে আমি যে রাধারানীর পুষ্প, আমার থেকে প্রেম ভক্তির যে মধু সংগ্রহ করে সে পরায়ণ করলে মথুরায়। ওর মতো, ওর মতো কপট আছে কেউ? ওর মতো ছলনা কেউ আছে? ছলনাময় কেউ আছে বল? এই তুই বল, বল না আমাকে বল। ওর মতো ছলনাময় নাই। একটা কথা মনে রাখে শুদ্ধ, আমি তাকে কোনো জন্ম জন্মান্তর ভুলবো না। সে ভালো আছে, ভালো থাকুক, সে যথেচ্ছা গমন করুক, সে তো আমার প্রাণবল্লভ। আরে উদ্ধব, তোরা কি বলবা, তুই তো আসছিস সেই কৃষ্ণের, আমার প্রভুর বাহক হয়ে, পত্র বাহক রূপে আসছিস, আমাকে দেখতে আসছিস, সমাচার নিতে আসছিস। একটা কথা মনে করে বলবি যে রাধারানী অনেক ভালো আছে, শুধু তোমার, তোমার জন্য প্রাণটা তার এই হৃদয়ে আছে। তুমি একবার তাকে দেখিয়ে আসলে পারে, সে হয়তো আর বাঁচবে না। শুধু প্রাণহীন দেহে তুমি প্রাণ সঞ্চারণ করো একবার গিয়ে, তোমাকে দেখার জন্য, তোমাকে নয়ন ভরে একবার দেখতে চাইছে। বলবি তো উদ্ধব? এই বন্ধু শোন, বলবি তো? বলে হ্যাঁ প্রভু, হ্যাঁ বলবো। আমি একবার দেখবো ওকে, একবার দেখে না আমি প্রাণ ত্যাগ করবো। শুনেছি এবারে উদ্ধব, মৃত্যুকালে যদি ভগবানের, যদি কি কারো চিন্তা করা হয় আগামী তাকে পায়, তা আমি ওকে পেতে চাই জন্ম জন্মান্তরের জন্য। আমি ওকে একবার মৃত্যুর সময় পেতে চাই। শুধু সজ্জন ললিতার কাছে কেঁদে কেঁদে বলছে, রাধারানী বলেছিল কত কাইলাসে না, মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব, কানো হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব, আমি কারে দিয়ে বা যাব, আমার কালো হেন গুণ নিধি কারে দিয়ে বা যাব, তোরা কি সই পারবি কি ওরে আমার কানোর সেবা করতে, তোরা কি পারিবি কি? আবার বলছে কি, রেনা পোড়াই রাধায় অঙ্গ, নবাসায় জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে, আমি তমাল বড় ভালোবাসি, আমার বন্ধু কালো তাই তোমার কালো, তাইতে তোমার লাগে ভালো, আমার বন্ধু কালো তোমার কালো, তাইতে তোমার লাগে ভালো, সর্বই অঙ্গ খেয় রে কান, না রাখিও বাকি, কৃষ্ণ দর্শনের লাগি, দেখো দুটো আখি, আমার আখি দুটি রেখে দিও, ওই আমার কাকু, আমার আখি দুটি রেখে দিও, আমার সর্বঙ্গ খেয়ে ফেলো, শুধু আখি দুটি রেখে দিও, আমার নয়ন দুটি রেখে দিও, ওই কৃষ্ণ দর্শনের লাগি, আমার আখি দুটি রেখে দিও, শুধু কৃষ্ণ দর্শনের লাগি। কত ক্রন্দন করতে রাধারানী, দিন যায় রাত যায়, মাস যায় বছরে পেরিয়ে যায়, এমনি ভাবে কেবল দশম দশা প্রাপ্ত, এমনি ভাবে সবসময় শুধু কাঁদে আর কাঁদে, কৃষ্ণ তুমি কখন আসবে? এই, এই শোনো,
আমার প্রভুর বন্ধু তুমি তো, তুমি আর দেরি করো না। দেখো, যদি এই কথা বলবে যে তোমার ভিখারিনী রাধা, তোমার কাঙালি রাধা, সে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তখন উদ্ধব কেমন নিজেকে হারিয়ে ফেলছে বৃন্দাবনের ভিতরে, আমি কোথায় আসলাম, এ কেমন ভক্তি, এ কেমন ভাব। আমি তো মথুরায় থাকি, দ্বারকায় যাই, কিন্তু আমার তো এইরকম ভাব তো নেই, ভক্তি নাই। ললিতা সে বলছে কি, এই, কে রে তুই, ধূর্ত, রাধারানী ও কে? এসে উদ্ধব, একদম, যাও, আমাদের প্রধানাশুরকে তুমি জ্বালাতন করো না, যাও তুমি বৃন্দাবন থেকে চলে যাও, তোমার থাকার কোনো অধিকার নেই এখানে। আমরা কাঙালিনী, গোয়ালিনী, আমরা অভাগিনী বৃন্দাবনে, আমরা কৃষ্ণ হারা হয়ে আছি বৃন্দাবনে। শুধু একটা কথা বলে রেখো, তোমাদের রাজাকে বললো, তোমাদের রাজাকে বললো যে রাজাধিরাজ মহারাজ, তারা খুব ভালো আছে, ভালো আছে, তারা কুশলে আছে, যে কোনোদিন মনে করো একবার এসে তুমি বৃন্দাবনে একবার এসো, তাদের দর্শন দিয়ে এসো, তারা বাস। যমুনার জল তো আর নাই, দেখো শুকিয়ে গেছে, বৃক্ষে আর ফল ধরে না, দক্ষিণা মালায় প্রবাহিত হয় না, গাভীগুলো দুধ দিচ্ছে না, বৎসগুলো কেমন কঙ্কাল হয়ে গেছে, গাভীগুলো না খেতে খেতে কঙ্কাল সার হয়ে গেছে, হরিণ হরিণ এগুলো শুধু মুখ তুলে ডাকছে, কৃষ্ণ তুমি এসো এসো। গাভীগুলো ধবলি শ্যামলি এরা ডাকছে কৃষ্ণ, হাম হাম মারবে ডাকছে কৃষ্ণ, তুমি বৃন্দাবন এসে তুমি অলঙ্কৃত করো। বৃন্দাবনের সবাই পাগল কৃষ্ণের জন্য, আর গুলমলতা তারা সবাই রাধে 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 বলছে। শুধু সজ্জন, একটা পদ বলি, রাধারণী এসে মাথুরী বিরহ, মাথুরী বিরহ। রাধারণী পাঠিয়েছিল কাকে জানেন? বৃন্দা দেবীকে, যাও বৃন্দে, তুমি কি কৃষ্ণকে একটু নিয়ে আসো না, মথুরা রাজা তো। তো বৃন্দা বলেছিল, রাধারানী আমি যাচ্ছি, আমি যে কোনো ভাবে মথুরা থেকে ওকে আনবো আনবো, কিন্তু ব্যর্থ হয়ে গেল বৃন্দা যে। একটা পদ দিয়েছেন, একবার বোঝে চলো ব্রজেশ্বরম, তুই আগে দিনের মতো। বৃন্দাকে বলছে কি, কৃষ্ণ তুমি তো রাজা এখন, তুমি তো রাজা, তুমি একবার চলো বৃন্দাবনে, একবার তুমি চলো বৃন্দাবনে। বোঝে চলো ব্রজেশ্বর, তুই আগে দিনের মতো, তোমার মনে লাগে তো থাকিবে সেথায়, তোমার মনে লাগে তো থাকিবে সেথায়, নইলে আসবে দ্রুত, একবার রোজে চলো ব্রজেশ্বর, তুই আগে দিনের মতো, একবার রোজে চলো ব্রজেশ্বর, তুই আগে দিনের মতো। যদি বলো শ্যাম, যমুনা পার, কেমন করে হাতে, যদি বলো শ্যাম, যমুনা পার, কেমন করে হবে, ব্রজগোপীর মন ভাঙতে, যমুনা পার হবে, একবার বলে চলো ব্রজেশ্বর, দিনের মতো। একবার নাই, একবার বলতে চলো চলো, দুই আগে দিনের মতো। জয় নিতাই, শোনা আছে? জয় নিতাই। আমরা শুনতে পাচ্ছি বাবা, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। ওই দেখা যাচ্ছে না, ওই কে যেন ফোন করেছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি লিভ নিয়ে আবার আবার আপনাকে আসতে ভাই হবে। সাউন্ডটা কম হয়ে গেছে, কোন একজন ফোন করেছে বাবা। তাহলে আপনি লিভ নি, আপনাকে ক্রস করে দিচ্ছি, আপনি আবার নতুন করে তুমি ঢুকেন আবার বাবা। একটু link আবার একটু চালু করো, আমার বন্ধু চালু করো। হ্যাঁ,
গোপালজি কই গেল বাবা? কিছু শোনা, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, এই যে রিমুভ। আবার আসতে পারবে তো? জানি তাই। বাবাজির একটু প্রযুক্তিগত সমস্যার কারণে উনি লিভ নিয়েছেন। বাবাজি এই মুহূর্তে আবার একটু অপেক্ষা করি আমরা। উনি খুব শীঘ্রই আমাদের সাথে যোগদান করবেন। জানি তাই। আমি সবাইকে অনুরোধ করব, একটু সবাই একটু অপেক্ষা করি বাবাজির জন্য। আহ, বাবাজি যোগদান করছে। আহ, জানিতা বাবা, আপনি আনমিউট করে নেন বাবা। আনমিউট করে নেন, আপনি আনমিউট করে নেন বাবা। হ্যাঁ হ্যাঁ স্যার, করছে করছে করছে। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন বাবা। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি বাবা, শুনতে পাচ্ছি। এত সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দুই আগে দিনের মতো, তোমার মনে লাগে তো থাকিবে সেটাই, নইলে আসবে দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দুই আগে দিনের মতো, যদি বলো শ্যাম যমুনা পার, কেমন করে হবে? গভীর মন ভেলাতে যমুনা পার হবে, যদি বলো শ্যাম যমুনা পার, কেমন করে হবে? রোজ গভীর মন ভেলাতে যমুনা পার হবে, যদি বলো শ্যাম চলতে শরণ, যদি বলো শ্যাম চলতে শরণ, ধুলায় ধূসর হবে। এবার বোঝ গোপীর নয়ন জলে, তোমার শরণ প্রক্ষালিবে, আর বোঝ গোপীর নয়ন জলে, শরণ প্রক্ষালিবে। একবার বোঝে চলো ব্রজেশ্বর, দুই আগে দিনের মতো, একবার বোঝে চলো ব্রজেশ্বর, দুই এক দিনের মতো। এসে মাথুর ভাব কৃষ্ণ, তুমি তো রাজা এখন, তুমি একটু চলো না বৃন্দাবনে, রাধারানীকে বাঁচাও। দেখো মনে হয় আর বাঁচবে না রাধা, কৃষ্ণ মনে হয় বাঁচবে না রাধারানী, তুমি চলো। উদ্ধব তোমাকে কি বলবো, তোমাকে বলার কোনো কিছু নাই উদ্ধব, তা তুমি আর দেরি করো না। সখারা বলছে কি, আমাদের সখা নাকি তুমি নাকি, দেখতে আমাদের কৃষ্ণ সখা। ও, তুই কখন এসছো সখা কৃষ্ণ? এই, তুই কখন আসছিস? মাঠে যাবি না? গরুগুলো নিবি না মাঠে? শিখিস? ওই পাশনি নে, পাশনি পাশনি, ধড়াসড়ো ভাব, গরুগুলো নিয়ে আসছি, চল চল চল। এই সুদাম, এই সুদাম, মধুমঙ্গল, তোরা চল চল, কৃষ্ণ আসছে, কৃষ্ণ বৃন্দাবনে আসছে। তারা কৃষ্ণ চিন্তা করছে, উদ্ধবকে দেখে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে ভাবছে, কিন্তু কৃষ্ণ নয়, ও হচ্ছে উদ্ধব। উদ্ধব তখন উদ্ধব কেঁদে ফেললো। এ কেমন ভাব, এ কেমন ভাব! তার চোখে জল টলমল করছে, হায়তাস করছে, দেহে তার সে বিকার দেখা দিল, অস্বাত্বিক ভাব পরিলক্ষিত হচ্ছে, তাই দেব এসে গেল। এ কেমন ভাব, আমি তো কৃষ্ণ নই, আমি তো সখা উদ্ধব, আর আমাকে দেখে তারা কৃষ্ণ কৃষ্ণ বলছে। এ কেমন ব্রজের ভাব! শ্রীরাম বলছে কি, ও কৃষ্ণ, কখন এলে কানাইয়া? তোর কখন কি মনে পড়ে আমাদের কথা? তখন উদ্ধব বলছেন, ওগো শ্রীরাম সুদাম মধুমঙ্গলাদি, আমি তোমাদের কৃষ্ণ নই, আমি তোমাদের সখা নই, আমি তোমাদের সেই কৃষ্ণ নই, আমি হচ্ছে উদ্ধব। উদ্ধব তখন তারা বলল কি, কেন আসছো উদ্ধব, এই বৃন্দাবনে কেন আসছো বলো? আমরা তো মনে করি তুমিও নাই আমাদের সে কানাইয়া। তখন উদ্ধব মহারাজ বলছে, দেখো এ সখারা, আমি এসছি তোমাদের এই সংবাদ নিতে আসছি। কেন আসছো বলো, কেন এসেছো, ভুল করেছো।
এই শোনো উদ্ধব, আমাদের সখাকে বললো সে একটি বার যেন বৃন্দাবনে আসে। আমরা বেঁচে আছি তারই দয়ায়, আমরা বেঁচে আছি তারই নামে। আমরা 24 ঘন্টা তার ধ্যানে থাকি। আমাদের আহার নিদ্রা ভুলে গেছে তার জন্য। আমরা কোনো কিছু আহার দিয়ে করি না, শুধু রাত দিন কৃষ্ণ 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 কানাই কৃষ্ণ কানাই। তুমি আর দেরি করো না, যাও, যাও উদ্ধব, তুমি যাও। তুমি বৃন্দা বলো যে তারা আছে। আর শোনো, একটা কথা মনে রেখো, একটা কথা বলো, এই কথাটা বলো যে কৃষ্ণ তারা শুধু তোমারই প্রতীক্ষায় আছে। তোমার প্রতীক্ষায় তা দিন গুনছে, প্রহর গুনছে, কখন তুমি যাবে একটু বৃন্দাবনে। তুমি কখন যে তাদেরকে তুমি একটু ধন্য করে আসবে। শুধু শুধু তারা বেঁচে আছে তোমারই কারণে। তুমি আর দেরি করো না। তখন উদ্ধব মহারাজ সবার কাছে বিদায় নিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, প্রণাম। বৃন্দাবনে ধুলায় ধূসরিত হচ্ছে, গড়াগড়ি যাচ্ছে একবারে পিঠকের পিঠ। আর সে বলে, ওখান তো বলছে, হে বৃন্দাবনে গুণমলতা পশু ভক্তি আদি, হে বৃন্দাবনের সমস্ত সমস্ত পক্ষীরাজি, বৃন্দাবনের সখারা, বৃন্দাবনের সখীরা, এবং বৃন্দাবনের ধূলিকণা আদি, আমি আমি এটাই প্রার্থনা করি যে আগামীতে যদি আমার জন্ম হয়, আমার জন্মটা বৃন্দাবনে যেন হয়। আমি নয়নে হেরিব বৃন্দাবনের এই শুভ, এই সুন্দর বৃন্দাবনের শোভা দর্শন করব। আর সবসময় আমি আমি যেন বৃন্দাবনে কোনো গুলমলতারূপী আসতে পারি। আমি সবসময়ের জন্য আমি রাধারানীর চরণের ধুলি আমার গায়ে লাগবে, ভক্তদের ধুলি আমার শরীরে রাখবে। আমি কৃষ্ণকে দেখতে পাবো সর্বক্ষণ, আমার রাধাকে দেখতে পাবো সর্বক্ষণ। আমি এটাই প্রভুর কাছে প্রার্থনা করি, যদি এবার জন্ম হয়, আমার যেন জন্ম হয় বৃন্দাবনে। হে ব্রজবাসীগণ, হে বৃন্দাবনবাসীগণ, আপনারা আশীর্বাদ করবেন। আমি তো সারা জীবন ধরে শুধু ঐশ্বর্য নিয়ে চলেছি। আমি কোনো মজা পাইনি, আমি আনন্দ পাই নাই। আজকে মাত্র কয়েকদিন থেকেছি বৃন্দাবনে থেকে। আমি যে বৃন্দাবনে ব্রজ ভাবটা যে আমি প্রাপ্ত হয়েছি, আমি যেন জন্মান্তর ধরে আমি যেন বৃন্দাবনের কোনো গুণমূলতা হয়ে থাকতে পারি, আমার একমাত্র প্রার্থনাই নেই। সেই উদ্ধব মহারাজ কান্তে ক্রন্দন করতে করতে বৃন্দাবনে ধুলায় ধূসরিত হয়ে, সর্বাঙ্গে বৃন্দাবনের আহ সে ধুলায় ধূসরিত হয়ে ক্রন্দন করতে করতে মথুরা উপনীত হলেন। মথুরায় গিয়ে কৃষ্ণকে আলিঙ্গন দিয়ে বলছে, কি সকালে এই যে তুমি আমাকে পাঠিয়েছিলে বৃন্দাবনে, বৃন্দাবনে যে ব্রজের যে ভাব, আমি অভিভূত হয়ে গেছি। আর আমি কামনা করি গোবিন্দ এভাবে আমার জন্ম যদি হয়, আমি নারায়ণের কাছে বলি, নারায়ণ তুমি আমাকে জন্ম দিও বৃন্দাবনে। এই জন্য কৃষ্ণ তুমি বৃন্দাবন থেকে চলে এসেছো মথুরায়, তুমি রাজা হয়ে আজকে তুমি ভস্ম ক্রন্দন করো রাধারানীর জন্য, সখীদের জন্য ক্রন্দন করো, তুমি সখাদের জন্য ক্রন্দন করো, পিতার জন্য ক্রন্দন করো, মাতার জন্য ক্রন্দন করো। তুমি এই জন্যই বৃন্দাবনে যে ভাবটা আমি দেখে আসলাম, এইভাবে তুমি এই ভাব যেন আমার জন্মান্তর ধরে থাকতে পারে। এইবার যদি জন্ম হয়, ওগো কৃষ্ণ তুমি কৃপা করো মোরে, যেন বৃন্দাবনে কোনো ধূলিকণার রূপে জন্মগ্রহণ করতে পারি আমি। এবার যদি জন্ম হয়, আমি যেন আসতে পারি বৃন্দাবনে। ওগো কৃষ্ণ সখারে মোরে বন্ধুরে, আমি সারা জীবন ধরে আমি শুধু ঐশ্বর্যের ভিতর ডুবে গেছিলাম। আমি তোমাকে আমি তোমাকে বন্ধু জ্ঞানের, সখা জ্ঞানের সেবা করে তুমি যে পরমেশ্বর ভগবান এটা আমি জানতাম না। তুমি আমার অপরাধে নিও না গোবিন্দ, আমার ক্ষমা করো। তুমি আমাকে এই ভক্তি দাও, এই শুদ্ধ ভক্তি দাও, এই প্রেম ভক্তি দাও, যে প্রেম ভক্তির মাধ্যমে আমি যেন তোমাকে জন্ম জন্মান্তর ধরে তোমার সেবা করতে পারি, আর বৃন্দাবনে গিয়ে আমি তোমার সেবা করতে পারি। যদি সজ্জন আমার গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ, আজ উদ্ধব মহারাজ উনি বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনে যে ব্রজের ভাবটা, ব্রজের যে একনিষ্ঠ ভক্তি, ব্রজের যে মাধুর্য ভক্তি, ব্রজের যে মধুর ভক্তি, সাক্ষাৎ সরজমিনে সেখানে গিয়ে সাক্ষাৎ দর্শন করে বৃন্দাবনে বাস করার অঙ্গীকার করলেন। এক সময়
ব্রহ্মাজি যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যখন সেই কৃষ্ণের ধন্যবাদ স্মরণ করেছিল, তিনি খেদ করে বলেছিল যে গোবিন্দ, যদি আমার জন্ম হয়, আমাকে জন্ম দিও তোমার এই বৃন্দাবনে। আমি যেন বৃন্দাবনে গুলমলতা হয়ে থাকতে পারি, আমি যেন বৃন্দাবনে ওই ধূলিকণা হয়ে থাকতে পারি, আমি যেন বৃন্দাবনে বৃন্দা ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে পারি। গোবিন্দ, আমি যে বড় ভুল করেছি, তোমাকে আমি চিনতে পারিনি গোবিন্দ। শুধু সজ্জন, বৃন্দাবন ভাবটা সম্পূর্ণ মাধুর্যমণ্ডিত ভাব, এখানে ঐশ্বর্যের কোনো বালাই নাই। তা শাস্ত্রে বলেছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে ফিরে নাই মন। সেই জন্য বৃন্দাবনের ভাবটা সম্পূর্ণ মধুর ভাব। আমাদের কর্তব্য ব্রজ ভাব। আর মহাপ্রভু তিনি বলেছেন, মহাপ্রভুর আজ্ঞা আদেশ ছিল এটাই, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য দেব, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য দেব। এবং ব্রজবাসীর যে ভজন, ব্রজবাসী যেভাবে কৃষ্ণকে পতিরূপে, পুত্ররূপে, সখারূপে ভালোবেসেছিল, এই ব্রজ ভাবটা নিয়েই ভগবানের সঙ্গে সম্বন্ধ করবে। ব্রজ ভাব ছাড়া কখন তাকে আপন করা যাবে না। বৈকুণ্ঠে যেতে চাই না, অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে গোলক ধামের নিচে। যেমন আঙ্গুর ফল, যেমন অনন্ত অগণিত আঙ্গুর ফল ধরে থাকে, গোলক ধামের নিচে আছে বৈকুণ্ঠ, অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম, ঐশ্বর্য ধাম। আর বৈকুণ্ঠের উপর সবার উপর ধাম আছে গোলক ধাম, যেখানে মাধুর্যের ছড়াছড়ি, যেখানে ভগবানের প্রেমময় সেবা হচ্ছে অনন্তকাল ধরে। শুদ্ধ ভক্ত যারা সেই বৃন্দাবনে গিয়ে, সেই গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের নিত্য সেবা ব্রতী হয়ে যাবে। এবং সেখানে কোনো চাপা নাই, সেখানে আছে যদি প্রেমের সরাসরি, ভালোবাসার সরাসরি, প্রেমের সরাসরি, মাধুর্যের সরাসরি। সেখানে তুইরে মুইরে এই সমস্ত ভাব, সেখানে কোন রকম আপনা আপনি কোনো ভাব নেই। সেখানে রাজা একজন, আমাদের পরমেশ্বর ভগবান, আর আমরা তার দাসী দাস, সে তার সেবা করবো। শুধু সজ্জন, এই জন্য বাবা, সেই জন্য আমাদের শাস্ত্রে বলেছেন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে গ্রহণ করতে হবে। আর বৃন্দাবনের ব্রজ ভাব, বৃন্দাবনে, বৃন্দাবনে যে বৃন্দাবনে ভাব নিয়ে কৃষ্ণকে ভালোবাসতে হবে। তারপরে বর্তমান কালে শ্রীমান মহাপ্রভু আমাদের ভগবান, তার যে আদর্শ কায় মনে বাক্যে স্বীকার করতে হবে। ষড় গোস্বামীর যে সমস্ত আদর্শাদি আছে, তাদের উপদেশাবলী আছে, তাদের অনুকম্পা হয়ে তাদের সেবা করার জন্য সবসময় তাদের চরণ প্রান্তে বসে তাদের আদর্শগুলো কায়মন বাক্যে স্বীকার করে নিয়ে, তাদের যে সমস্ত গ্রন্থাবলী আছে, যে সমস্ত গ্রন্থাবলী আছে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, বিদগ্ধ মতো নাটকম, তারপর সেই জগন্নাথ বল্লভ নাটকম, আমাদের স্বর্গস্বামী যে গ্রন্থাদি আছে, গ্রন্থাদি আছে, এইগুলো আমরা অধ্যয়ন করলে আমাদের বিশুদ্ধ ভক্তি উৎপন্ন হবে। আর বিশুদ্ধ ভক্তি উৎপন্ন না হলে ভগবানকে কোনোদিন আপন করে পেতে পারবো না। সেই জন্য অষ্টসিদ্ধি নবনিধি, হুম, এগুলো আছে অষ্টসিদ্ধি বা কি বলে পঞ্চবিধ মুক্তি, এগুলো লাভ করলে তাকে আবার আসতে হবে ধরাধামে। ধরাধাম তো না, এই নরকুণ্ডে আসতে হবে। ঠিক আছে? সেই জন্য এগুলো প্রত্যাশিত হয় না। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ থেকে প্রেম ভক্তি রস। এই বৃন্দাবনের যে রসগুলো আছে, বৃন্দাবনের যে ভক্তি আছে, এইগুলোকে আশ্রয় করতে হবে। এই আশ্রয়গুলো গুরু মহারাজই বলে দেবেন, আপন আপন সদ্গুরু বলে দেবেন যে তোমার কি ভজন করতে হবে, তাই না? এগুলোকে কোনো গ্রন্থ দেখে তুমি এগুলা করা তুলতে পারবে না। গুরু মুখে এটা শ্রবণ করলে পারে জিনিসটা পরিপক্ক হবে, জিনিসটা পরিশুদ্ধ হবে, এবং যার ফলে ভক্ত হৃদয়ে এক শুদ্ধ ভক্তি উৎপন্ন হবে, যে শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে মধুর ভাবটা স্থাপিত হবে, যার জন্য ভগবান তাকে আপন করে নেবে। শুধু সজ্জন ভক্ত মন্ডলী, আজকে এ পর্যন্ত আমরা রাখছি। এবার আমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে যায়, প্রশ্ন করতে পারবে। আমাদের বাবাজি মানে সেই উনি কিছু কথা বলতে চাই, সে কথা বলুন। যদি কথা বলতে চায় কেউ, আনমিউট করে কথা বলবে, আমরা সেটা আমরা নিজে শ্রবণ করব, আমরা সমাধান করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। বাবাজি কিছু কথা বলো। রাধে রাধে। সুধী সজ্জন
ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণ পদ্মে আমার আবারও প্রণতি জ্ঞাপন করি। আপনাদের এই সংযুক্ত থাকা আমাদেরকে অনুপ্রাণিত করে, এই ভক্ত সংঘকে সমৃদ্ধ করে। অতএব এই ভক্ত সঙ্গে আপনারা আমাদের আলোচনায় যোগ দিবেন। বাবাজির এই সাপ্তাহিক ভাগবত আলোচনা প্রতি মঙ্গলবার বাংলাদেশ সময় 8:30টায়, এবং আমাদের প্রতি শুক্রবার কিশোরদের মোটিভেশনাল মূলক আলোচনা এবং গীতা শ্লোক যে পাঠদান অনুশীলন করা হয়, সে অনুষ্ঠানেও বাংলাদেশ সময় 8:30টায় আমাদের লিঙ্ক পাঠানো হয়। আপনারা এই আমাদের এই ভক্ত সঙ্গে সর্বদা সংযুক্ত থাকবেন, এই প্রার্থনা করি। সাথে সাথে আপনাদের কৃপা এবং চরণ ধূলি থেকে যেন বঞ্চিত না হই, এই প্রার্থনাও থাকলো। এবং শ্রী শ্রী গোপালজি আশ্রমের আমরা সবাই সেবক, এই এই মানসিকতা নিয়ে শ্রী শ্রী গোপালজি আশ্রমের সার্বিক উত্তরোত্তর উন্নতি আমরা কামনা করতে পারি। জয় নিতাই। শুধু ভক্ত বৃন্দ, আজকে আমাদের যে বাবাজি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এই গুরুত্বপূর্ণ আলোচনার থেকে আমি আহ, যে শিক্ষণীয় বিষয়গুলো, সেই শিক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে একটু যৎকিঞ্চিত ধারণা আহ, উম, আলোচনা করতে পারি। আপনার একটু ধৈর্য সহকারে একটু আপনারা খেয়াল করবেন। এখানে আমাদের আজকে যে আহ, বিষয়টা, সেটা হলো যে ভক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান, এটার যে গুরুত্ব এবং এই গুরুত্বটা আমাদের কি ছিল, সেই শিক্ষণীয়টা কি ছিল, সে বিষয়টা একটু সংক্ষিপ্ত বলি। সেটা হলো প্রেম ও বিচ্ছেদ, ভক্তি এবং আধ্যাত্মিকতার গভীরতা, বিরহের যন্ত্রণা যখন আমাদেরকে আসে, তখন সেই যন্ত্রণায় আমরা কিভাবে সান্ত্বনা খুঁজে পেতে পারি। আজকের আলোচনায় মুখ্য বিষয়টা ছিল তেমনি। শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিল তার গোপী এবং ব্রজবালিকাদের তীব্র ভালোবাসা, যে বিচ্ছেদের কষ্ট তারা ভুগতেছিল, তারা যেন এই সংবাদটা পৌঁছায় যে এই বৃথা উম, কষ্ট যেন তারা না করে। কৃষ্ণ প্রেমের এক অভিন্ন মাত্রা প্রকাশ যেন তারা আহ, করেছিল। গভীর প্রেম ও ভক্তি, এইটাই রাধা কৃষ্ণের বা গোপী রাধার প্রেম, এই এইটা অনন্য অসাধারণ। তো এই আমাদের মূল শিক্ষণীয় বিষয় হলো, যখন আমরা কোনো প্রকার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, সেই আত্মনিয়ন্ত্রণকে কিভাবে আমরা কন্ট্রোলিং করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, সেই বিষয়টা কিন্তু এখানে আমাদের আহ, প্রস্ফুটিত হয়েছে খুব ভালোভাবে। এবং বাবার আলোচনা খুব সুমধুর এবং সুস্পষ্ট এবং খুব জ্ঞানগর্ভ এবং স্বাস্থ্য সমৃদ্ধ। এখান থেকে আমাদের এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের নিয়ে চলতে পারি, তাহলে আমাদের বাস্তবিক জীবনে আমাদের পথ চলতে খুব সুবিধা হবে। আমি শুরুতেই যে কথাগুলো বলেছিলাম, যে সদ্গুরুর, কৃষ্ণ তত্ত্বাবেত্তা গুরুর উপদেশ যদি আমরা মাথায় নিয়ে পথ চলতে পারি, তাহলে আমাদের এই বিঘ্ন নাশ আমাদের হবেই। হ্যাঁ, কথায় আছে যে গুরু, বৈষ্ণব, ভগবান, এই তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। তো আসলেই আমাদের যদি সদ্গুরুর সংস্পর্শে থাকতে পারি, তাহলে আমাদের আহ, প্রশান্তি থাকবে মনে। আর এই যে আমরা রাত্র জেগে তার পরামর্শ শুনছি, তাতে আমাদের কিঞ্চিত হলেও যদি আমাদের মনে প্রশান্তি আসে, তাহলে কিন্তু তার এই কষ্টটা সার্থক। যায়নি তাই এই ভক্ত সঙ্গ কিন্তু এই কারণেই, যে আধ্যাত্মিক জ্ঞান ও সমর্থন, আমাদের ভক্ত সঙ্গের সদস্যরা একে অপরের কাছ থেকে যে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে, এই অপরের অভিজ্ঞতা থেকে এটাই আমরা শিক্ষা নিতে পারি। আরো আমাদের কি হয়, আত্ম উন্নয়ন হয়। এই সঙ্গের মাধ্যমে একে অপরের সঙ্গে আলোচনা এবং ব্যক্তি আধ্যাত্মিক উন্নতির সাহায্য করে। ভক্তি পথকে আমাদের
যে একে দেখা যাচ্ছে আমরা কি করতে পারি, আমাদের অনেক সময় ভক্তি এমন একটা জিনিস, ঠিক বায়বীয় পদার্থের মতো। যেমন উম, যদি একটা বাষ্প ইঞ্জিন যদি সেই বাষ্পকে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বিশাল একটা ট্রেন পরিচালনা করতে পারে। আবার যখন আমরা ভাত রান্না করি, সেই বাষ্পটাকে ধরে রাখা সম্ভব হয় না, উড়ে যায়। তাহলে দেখেন ওই বাষ্পটা কোনো কাজে আসছে না। তদ্রূপ এই ভক্তিকে যদি আমরা স্থির করে ধরে রাখতে পারি, তো এই অভ্যাসের মাধ্যমে বাবাজির উপদেশ আমাদের ভিতরে নিয়ে যদি আমরা সেভাবে নিয়ম পালন করতে পারি, তাহলে আমাদের ভক্তিটা স্থির থাকবে। না হলে কোনো সময় অস্থির অমানসিকতার কারণে এই ভক্তিটা উবে যায়। আরো কি হয়, আমাদের এই পবিত্রতা ও নিষ্ঠা রক্ষা করে এই সাধু সঙ্গের সাথে থাকতে পারলে। জয় নিতাই, জয় গৌর। আমি আর অধিক রাত্র হয়ে যাচ্ছে, আহ, এখানেই আহ, আমি আজকে আহ, বিশ্রামে রাখতে চাচ্ছি। এবং বাবাজি যে বিষয়টা বলেছেন, যে আজকে যদি কোনো ভক্তবৃন্দ, যদি কোনো আজকের আলোচনা সমৃদ্ধ এবং আলোচনার প্রেক্ষাপটে কোনো ভক্তবিন্দু সবিনয় জানতে চান, তারা আনমিউট করে কথা বলবেন। যে কথা বলতে চান সেই আনমিউট করবেন। জয় নিতাই, আপনাদের কাছে এই প্রার্থনা করি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই উপস্থাপন করুন। জয় নিতাই। দাদা, প্রশ্ন একটু আছে, বাবার কাছে প্রশ্ন রাখবো। বাবা যদি কৃপা করে কিছু বলেন। হ্যাঁ, আমি দেবব্রত বলছিলাম দাদা, আমি বাবার হ্যাঁ, কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলুন দাদা, বলুন। বাবা, আহ, বাবা শুনছেন বাবা? বলো, শুনছি, বলো। বাবা হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা, বলেন আপনি। হ্যাঁ। বাবা বলছিলাম কি যে যারা ব্রহ্ম সাহায্য মুক্তি পেয়ে ভগবানের সেই জ্যোতিতে মিশে যায়, তারা তো আর ওখান থেকে আর আসতে পারে না। কিন্তু চতুর্বিধ মুক্তি পেয়ে যারা বৈকুণ্ঠে যায়, এই ব্রহ্ম হুম। সাহায্য তা তারা কি তাদের আর